ফর্ম থেকে ভ্যালু কিভাবে গ্রেড করতে হয়, তাই তো? সেটাকে অবজেক্টে কিভাবে কনভার্ট করবে, তাই তো? সেটাই বলেছিলাম আমি। ডিস্ট্রাকচারিং করিয়েছিলাম অবজেক্টের, মনে আছে? ঠিক আছে। আচ্ছা, তাহলে আমাদের এখানে একটা ফর্ম লাগবে। আচ্ছা, ফর্ম থেকে আমরা অবজেক্টকে কিভাবে করব বা ভ্যালুকে কিভাবে গেট করে অবজেক্টে রাখবো, সেটা কিভাবে আমরা কোথাও সেভ করতে পারি সেটা একটু দেখব। তার সঙ্গেও যেহেতু ফর্ম আমরা দেখছি, তার সঙ্গে আমরা আরেকটা জিনিস দেখব। দেখবে পাসওয়ার্ডের একটা ফিল্ড হয় না, সেখানে একটা আই চিহ্ন থাকে, ক্লিক করলে টগল হয়, অর্থাৎ পাসওয়ার্ড শো করে আবার হাইড হয়। হ্যাঁ, ওটাও আমরা একটু দেখে নিই। তাহলে এর জন্য আমরা ফর্ম পাবো কোথা থেকে? ফর্ম আমরা আমাদের গিটহাব থেকে একটা নিয়ে আসবো। গিটহাব আসলাম, রিপোজিটরি, এখানে ক্রিয়েট অ্যাকাউন্ট ফর্ম 1 পাবে। যদি অনেক দিন হয়ে যায় তাহলে এখানে সার্চ করে নেবে ক্রিয়েট অ্যাকাউন্ট ফর্ম, এইটা লিখে সার্চ করলে পেয়ে যাবে। যাই হোক, এটাকে ওপেন করলাম। তো ফর্মটা কেমন হবে বা কেমন আছে ডিজাইন, এখানে লাইভ লিঙ্ক আছে। ফর্মটা হচ্ছে এই ফর্ম, এই ফর্মের উপর আমরা কাজটা করব। ঠিক আছে, এখানে ভ্যালু 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 লিখবো। যখন ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করব তাহলে এই তিনটে ফিল্ডের ভ্যালু আমার কাছে আসবে, সেটা আমি অবজেক্ট আকারে ধরবো বা রাখবো। রেখে এবার সেটা মঙ্গোডিবিতে হোক বা অন্যান্য কোনো জায়গায় আমরা সেটাকে পাঠাবো, পাঠিয়ে স্টোর করব। সেটা আমাদের পরের বিষয়, মঙ্গোডিবি। তো প্রথমত আমরা কি ভ্যালুটাকে গেট করব। ঠিক আছে, গেট অনেক রকম ভাবে করা যায়, আমি দুই একটা পদ্ধতি দেখাবো, আস্তে আস্তে তুমিও নিজে জানতে পারবে। এবং এখানে আমরা একটা আইকন রাখবো, যে আইকনে এই যে পাসওয়ার্ডটা লিখছি তাতে ক্লিক করলে শো করবে, আবার হাইড হবে। ঠিক আছে, আমি এইটা দেখালে তোমাকে আমি কাজ দেব, সেই কাজটা আমাকে করে দেখাতে হবে নেক্সট দিন। ঠিক আছে, সেটা কি? যখন আমরা এখানে ক্লিক করলে আইকন শো হচ্ছে বা এটা শো হচ্ছে, টগল হচ্ছে, তো তোমাকে কি করতে হবে? তোমাকে ডার্ক মোডটা করতে হবে। ঠিক আছে, রিসার্চ করতে হবে, করে দেখাতেই হবে এরকম নয়। 20% 30% হলেও খুশি হব আমি। রিসার্চ করতে হবে। ঠিক আছে, ডার্ক আমি বলে দেবো, শেষে বলে দিচ্ছি। ঠিক আছে, প্রথমত আমরা এটাকে কি করি, ক্লোন করে নিই। জানো এইগুলো নিশ্চয়ই। HTTP তে আসলাম, আর ফর্ম নামে আমি ফোল্ডার খুলে রেখেছি। এই জায়গায় cmd git clone ক্লোন পেস্ট করলাম, এন্টার। ফাইলটা আমার ক্লোন হয়ে চলে আসলো। এই ফাইল গিট ফাইলটাকে আমি ডিলিট করে দিচ্ছি, এটা আমার আর প্রয়োজন নেই। অ্যাসেট আছে, অ্যাসেটের মধ্যে কিছুই নেই, ফোল্ডার আছে, রেডমি ফাইল আছে। ইন্ডেক্স ফাইলটা নিয়ে আমি কাজ করব। তো এখানে cmd ওপেন করলাম, কমান্ড প্রম্পট, এখানে কোড ডট দিয়ে ভিজুয়াল স্টুডিওতে ফাইলটা ওপেন করলাম। তো এখানে index.html এই ফাইল, এটাকে আমি যদি ওপেন করি, গো লাইভে ক্লিক করলাম, লাইভ সার্ভারে আমার ফাইল ওপেন এইরকম দেখাচ্ছে। ঠিক আছে, তাহলে প্রথম কাজ কি বলেছি, ইউজার ভ্যালু লিখবে, পাসওয়ার্ড যা ফিল্ড থাকবে সেগুলো লিখবে। এখানে ক্লিক করলে কি হবে, এই যে পেজটা দেখো রিফ্রেশ হচ্ছে, প্রথমে এইটাকে আমাকে বন্ধ করতে হবে, যাতে আমার পেজ রিফ্রেশ না হয়। তো এটা বন্ধ করব। তারপরে কি, এই যে ইউজার যে ভ্যালু লিখবে না লিখুক না কেন, সেটাকে আমরা যাতে পাই বা কিভাবে পাবো সেটা দেখব, এবং পাওয়ার পর আমরা সেটাকে অবজেক্টে কনভার্ট করব। আচ্ছা, তাহলে আমি এখানে এই ফাইলের মধ্যেই করছি HTML, বা চাইলে আমরা একটা স্ক্রিপ্ট ফাইল তৈরি করতে পারি, তো JS ফাইল, তো আমি এখানেই করছি। ঠিক আছে, বডির নিচে সেটা scri স্ক্রিপ্ট ট্যাগ নিলাম। প্রথম আমাদের কাজ কি, প্রথম আমাদের কাজ হলো ফর্ম। এই যে ফর্ম আছে না, এই যে ফর্ম ট্যাগ শুরু আর ফর্ম ট্যাগ শেষ, ঠিক আছে, এই ফর্মের মধ্যেই তো ইনপুট গুলো রয়েছে। তাহলে কি করতে হবে, এদের একে একটা আইডি দিতে হবে, কারণ আইডি দিয়েই তো আমাকে টার্গেট করতে হবে ফর্মটাকে না, তবে তো তার ভ্যালুটা আমি পাবো। আচ্ছা, তাহলে আইডি দিলাম, এর নাম কি রাখবো, ফর্মই রাখছি, তুমি তোমার মতো যে কোনো নাম দিতে পারো, ফর্ম। আচ্ছা, ফর্ম পাওয়ার পর আমি নিচে এসে কনস্ট ভ্যারিয়েবল, এরও নাম ফর্ম রাখলাম,
ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি আর ফর্ম। এতটুকু বোঝা গিয়েছে। এটা দ্বারা ফর্মটাকে টার্গেট করে নিয়েছি। এখন মানে পুরো ফর্মটা হচ্ছে এটাই, ঠিক আছে? আচ্ছা, এরপর আমি ফর্মে কি করব, ফর্মে কি লাগাবো, অ্যাড ইভেন্ট লিসেনার, তাই না? অ্যাড ইভেন্ট লিসেনার, EVENT LISTENER, অ্যাড ইভেন্ট লিসেনার। এরপরে অ্যাড ইভেন্ট লিসেনারের মধ্যে আমি একটা ইভেন্ট লাগাবো, যেমন আমরা ক্লিক শিখেছি ইভেন্ট, তাই না? হ্যাঁ, সাবমিট ইভেন্ট, সাবমিট অন সাবমিট ইভেন্ট আছে। তো এখানে আমাকে অন লেখার দরকার নেই, কারণ অনলি সাবমিট লিখবো, ঠিক আছে? ফাংশনে যদি আমি ডাইরেক্ট HTML লিখতাম, অন লিখতে, যেমন অন ক্লিকের বেলায় ইয়েস সাবমিট, ফর্ম সাবমিট হবে, ঠিক আছে? সাবমিট হলে কি হবে, একটা ফাংশন কল হবে, তাই তো? এর প্যারামিটার তো ফাংশন। তো দেখো আমি একটা অ্যারে ফাংশন, এই অ্যারো ফাংশন নিচ্ছি কিন্তু, হ্যাঁ, তুমি চাইলে এখানে ফাংশনও লিখতে পারো, ঠিক আছে? আচ্ছা, অ্যারো ফাংশনের মধ্যে একটা ইভেন্ট নিতে হবে না? আমি নিয়ে নিতে পারি, ডাটা নিতে পারি, যে কোনো নাম, নিজের নামও নিতে পারি, কিন্তু ডেভেলপাররা সর্বদাই কি নিয়ে থাকে, এটা ইভেন্ট মানে কি ঠিক আছে? নেয়। কেউ আবার অনেকে ইভেন্ট নেয়, EVENT নেয়, কেউ ডাটা নেয়, তোমার যেটা ভালো লাগবে, ইভেন্ট নেওয়াটাই বেটার। অনেকে শর্টে কি নেয়, নেয়, ঠিক আছে? আচ্ছা, এখন আমার বাটনটা কাজ করছে কিভাবে বুঝবো? তাহলে আমি একটা অ্যালার্ট লাগাই, তাই তো? অ্যালার্ট ডবল কোড, কেন ডবল কোড নিচ্ছি, স্ট্রিং লিখবো। তো হ্যালো লিখলাম, বা সাবমিট লিখলাম, সাবমিট SUBMIT, সাবমিট লিখলাম, সেভ করলাম। আমি এখানে আসলাম, এখন ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করলাম, দেখো আসছে। তার মানে বাটনে ক্লিক করলে কাজ হচ্ছে। এবার বলতে পারো যে বাটনে ক্লিক করলে কিভাবে কাজটা হচ্ছে। দেখো আমি এখানে সাবমিট নিয়েছি। এই ফর্মের মধ্যে কোনো একটা বাটন, তার টাইপ সাবমিট থাকতে হবে, তাতে ক্লিক করলে তবেই কাজ হবে। দেখো টাইপ কি আছে, সাবমিট আছে। আমি এটা ইনপুট ট্যাগ দিয়েও বাটন বানাতে পারি, কিন্তু তার টাইপও সাবমিট হতেই হবে, তবেই কাজটা করবে। কিন্তু এখানে এটা বিষয় কিন্তু, হ্যাঁ, ঠিক আছে। তাহলে এর উপরে কাজ ক্লিক করলে আমার এই ফাংশনটা কল হচ্ছে। আচ্ছা, এই ফাংশনের কাজ কি? এই ফাংশনের কাজ হলো এই যে ভ্যালুগুলো, এই যে মানে ফিল্ডগুলো আছে, এই ফিল্ডগুলো থেকে ডাটাগুলোকে কালেক্ট করা, তাই তো নাকি? কালেক্ট আমরা অনেকভাবেই করতে পারি, তার মধ্যে দুটো প্রসেস আমি তোমায় বলছি। একটা হচ্ছে আমরা পূর্বেও শিখেছি, এই যে আছে মানে ইভেন্ট আছে, ইভেন্ট ডট টার্গেট ডট ভ্যালু লিখতে পারি, হ্যাঁ, আর নেম ফিল্ডের নাম লিখতে পারি। দ্বিতীয়টা হচ্ছে কি, আমরা এই প্রতিটা ইনপুটের একটা করে আইডি নিতে পারি, সেখান থেকেও ভ্যালু গেট করতে পারি, তাই না? আমি দুটোই দেখাচ্ছি। আচ্ছা, তো প্রথম যে কাজটা আমি বলেছিলাম সেটা হচ্ছে এই যে ফর্মটা না, দেখো রিফ্রেশ হচ্ছে, দেখো রিফ্রেশ হচ্ছে, এই রিফ্রেশটাকে বন্ধ করব। ফর্মের ডিফল্ট যে বিহেভিয়ার আছে না, হ্যাঁ, সেটা হচ্ছে কি রিফ্রেশ হওয়া, সেটাকে কি করব, বন্ধ করে দেব। তাহলে হ্যাঁ, এই ডট প্রিভেন্ট ডিফল্ট, প্রিভেন্ট DEFAULT, ডিফল্ট করে দিলাম। এটা হলো, সেভ করলাম। এখন ফর্মে যতই তুমি সাবমিটে ক্লিক করো, সে আর রিলোড হবে না, কারণ ওর যে আসল যে নেচার, বিহেভিয়ার, সেটাকে আমি ডিফল্ট বন্ধ করে দিলাম। এতটুকু ক্লিয়ার? তাহলে ফর্ম আর কি রিফ্রেশ হবে না। হ্যাঁ, নেক্সট কাজ হচ্ছে এদের ভ্যালু গেট করা। ভ্যালু গেট করার জন্য এদের যে আমার যে ইনপুট ফিল্ডগুলো আছে, যত ইনপুট, আমার এখানে 3টে আছে, তোমার ক্ষেত্রে 10টা থাকতে পারে, তাই না? তো তাদের একটা করে আইডি দেবে। আমার এখানে আইডি আছে কি আমি জানি না, আইডি ইনপুট আইডি, হ্যাঁ আইডি আছে, দেখো আইডি নেম আছে, হ্যাঁ, তারপরেরটা কি আছে, ইমেল আছে, তারপরেরটা কি আছে, পাসওয়ার্ড আছে। তাহলে এইগুলো দিয়ে আমি টার্গেট করে নিই। এরপরে লিখবো তো const name document get element by id, নেম দিয়ে টার্গেট করে ভ্যালু নিলাম, হ্যাঁ,
ইমেল, ইমেল গেট করলাম, পাসওয়ার্ড গেট করলাম। এতদূর ক্লিয়ার? পূর্বেও আমরা এ করেছি। আচ্ছা, এখন যদি আমি কনসোল করি, কনসোল ডট লগ, তাহলে নেম ভ্যালু দেখবো, ইমেল ইমেল ভ্যালু দেখবো, আর কি পাসওয়ার্ড যে ভ্যারিয়েবল, এই তিনটে ভ্যারিয়েবল আমি শো করাচ্ছি। দেখি ডাটাগুলো প্রথমে পাচ্ছি কি দেখি। হ্যাঁ, আচ্ছা, রাইট ক্লিক, ইন্সপেক্ট কনসোল, নিচে একটু নামিয়ে রাখলাম, আমি নাম লিখলাম পাসওয়ার্ড 1 2 3 4 5 6 7 দিলাম। পাসওয়ার্ড এখানে বাটন রাখবো, ক্লিক করলে পাসওয়ার্ড দেখতে পাবো, কিন্তু এখন ফিচারটা নেই, দেখতে পাচ্ছি না। ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করব, তার আগে এটাকে একটু উপরে তুলে রাখি। আচ্ছা, এখানে ক্লিকই করে দিলাম, তারপর দেখি, এই দেখো আসছে, পাচ্ছি, ঠিক আছে। তাহলে এটাকে এবার কি, এটা তো ভিন্ন ভিন্ন জায়গায় আছে, দেখো ভিন্ন ভিন্ন জায়গায় নয়, নেম ইমেল পাসওয়ার্ড তিনটে তো ডিফারেন্স, হ্যাঁ ডিফারেন্স ভ্যারিয়েবল। হ্যাঁ, তাহলে আমি যখন মঙ্গোডিবিতে পাঠাবো বা অন্য কোনো ডাটাবেসে পাঠাবো, তখন আমাকে অবজেক্ট হিসেবে পাঠালেই ভালো হলো, যেহেতু মঙ্গোডিবি ওটা তো নো এসকিউএল, ঠিক আছে, তাহলে আমাকে মঙ্গোডিবিতে পাঠাতে হলে কি অবজেক্ট হিসেবে পাঠাতে হবে। তাহলে আমি কি ডিস্ট্রাকচারিং এর কথা শুনেছিলাম, বলেছিলাম, তো এটাকে আমি দেখো একটা অবজেক্ট তৈরি করছি। হ্যাঁ, কিভাবে করব, কনস্ট একটা ভ্যারিয়েবলের নাম দেব, মানে অবজেক্ট হবে সেটা, তো কি নাম দেব, ডাটা, আমি ডাটা নামটা দিলাম, ইকুয়াল, এবার যেহেতু অবজেক্ট করব মানে কি আমাদের থার্ড ব্র্যাকেট হবে না, ইয়েস ইয়েস, তাহলে থার্ড ব্র্যাকেট নিলাম, ঠিক আছে, এইগুলো মাথায় রাখবে, কিন্তু তুমি থার্ড ব্র্যাকেট নিয়ে আর অ্যারে বানাচ্ছ, অবজেক্ট ভাবলে হবে না কিন্তু। হ্যাঁ, আচ্ছা, হ্যাঁ সেকেন্ড ব্র্যাকেট, তারপরে আমরা কি ভ্যারিয়েবলের নামগুলো দেব না, নেম ইমেল আর পাসওয়ার্ড। হ্যাঁ, নেম কোথায়, নেম নেম ইমেল ইমেল আর পাসওয়ার্ড, স্টেটমেন্ট বন্ধ করলাম। এখন ডাটাকে যদি আমি কনসোল লগ করি না, তাহলে একটা অবজেক্ট পাবো, কনসোল CONSOLE কনসোল ডট LOG লগ, কাকে করব, ডাটাকে, তাই তো নাকি? দেখো, আচ্ছা দেখার আগে একটা বিষয় জেনে নাও, দেখো এখানে শুধুমাত্র নেম লিখেছি, ইমেল লিখেছি, পাসওয়ার্ড লিখেছি, অতএব এই যে অবজেক্ট, আমরা জানি অবজেক্টের দুটো হয়, জিনিস হয়, একটা হচ্ছে কি হয় আর একটা ভ্যালু হয়, তাই তো? তাহলে এর কিটা কিভাবে তৈরি হচ্ছে, এর কি এর নাম হচ্ছে নেম, এর কি এর নাম হচ্ছে ইমেল, এর কি এর নাম হচ্ছে পাসওয়ার্ড, কিন্তু এর ভ্যালু আবার কি, নেমের মধ্যে যে ভ্যালু আসছে সে ভ্যালু, ইমেলের মধ্যে যে ভ্যালু সেই, পাসওয়ার্ডের মধ্যে তাই সে ভ্যালু, ঠিক আছে? আমি এইভাবেও করতে পারি, ঠিক আছে, ইউজার নেম, তাহলে কি এইভাবে করলে কি হবে, নেমটা, নেমের যে ভ্যালুটা আসছে সেটা ইউজার নেম হচ্ছে কি, মানে নেমটা কি থাকছে না। আচ্ছা, আমি এটা প্রথমে দেখাই তোমাকে, তবে ক্লিয়ার হবে। এই জিনিসগুলো ক্লিয়ার বুঝে নাও, তাহলে রিঅ্যাক্টে গিয়ে সমস্যা হবে না, কারণ রিঅ্যাক্টে সর্বদাই এই কাজ করব আমরা। দেখো এটাকে আমি লাইভ সার্ভারে অন করলাম, আচ্ছা অন করাই তো ছিল, যাই হোক পুনরায় অন করে নিলাম, ইন্সপেক্ট কনসোল, যা আছে ডিলিট করে দিলাম, এখানে ভ্যালু ইমেল আর 1 2 3 লিখলাম, ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করলাম, এই দেখো কি এসেছে, নেম, যা যা ভ্যালু এখান থেকে গেট হচ্ছে অবজেক্ট হিসেবে আসছে, দেখো অবজেক্ট হিসেবে আসছে। এখন আমি যে কাউকেই পাঠাতে পারি, যে কোনো ডাটাবেসকে পাঠাতে পারি, মানে নো এসকিউএল ডাটাবেসকে, তাই না? এসকিউএল ডাটাবেসকে পাঠাতে হলে সে তো টেবিল আকারে থাকে না, এসকিউএল, হ্যাঁ স্ট্রাকচার কোয়েরি ল্যাঙ্গুয়েজ, হ্যাঁ সে টেবিল আকারে থাকে, তাহলে তাকে কিন্তু ভিন্ন ভিন্ন পাঠাতে হবে, ঠিক আছে, কিন্তু নো এসকিউএল থাকলে কিন্তু এইভাবে আমি পাঠিয়ে দিতে পারি, কোনো সমস্যা নেই, ঠিক আছে। আচ্ছা যাই হোক, তো আমরা প্রথমত তো যদি এক্সপ্রেসকে ইউজ করি সার্ভার হিসেবে, হ্যাঁ ব্যাকএন্ডে, তাহলে ডাটাকে তো আমাকে প্রথমে এইভাবেই তো এক্সপ্রেসকে পাঠাবো, তারপর এক্সপ্রেসে
আমরা মানে আলাদা আলাদা করে, যদি এসকিউএল হয় তাহলে আলাদা আলাদা করব, আর যদি নো এসকিউএল হয় তাহলে এইভাবেই পাঠিয়ে দেবো। ঠিক আছে, সেটা আমরা পরে দেখছি। ঠিক আছে, তো তাহলে আমি পেলাম, দেখো কি কি হয়েছে, কি নেম, ইমেল, পাসওয়ার্ড, কি অবজেক্টের কি হয় তো, আর ভ্যালু হয়, এগুলো ভ্যালু। এখানে 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 দেখো আমি নেম, ইমেল, পাসওয়ার্ড, এইগুলোই কি, এইগুলোই তার ভ্যালু, তাই না? আমি যদি কি নতুন করে তৈরি করতে চাই, মনে করো ইউজার নেম, এটা কি বানাতে চাই, কোনো সমস্যা নেই, বানাতেই পারো। ডিলিট করলাম, এটাকে একটু নিচে নামালাম, দেখো কিছু একটা লিখলাম, আচ্ছা ভালো কিছুই লিখি। এখন তো ভ্যালিডেশন নেই, ভ্যালিডেশন আমরা নেক্সট দিন দেওয়া শিখবো এখানে। তো ক্রিয়েটে ক্লিক করলাম, এগুলো দিলাম না কিছু, জাস্ট দেখানোর জন্য। এবার উপরে তুললাম, এই দেখো আসছে ইউজার নেম, কি হয়েছে তাহলে কি নামটা আসছে, এগুলো দিইনি কিছু, তাই জন্য ব্ল্যাঙ্ক ব্ল্যাঙ্ক এসেছে। হ্যাঁ, এখানে যখন ভ্যালিডেশন দেখবো, নেক্সট ক্লাসেই দেখবো ভ্যালিডেশন, তখন আর মানে এগুলো পূরণ ছাড়া কাজটা হবে না আমাদের। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা, ব্যাপারটা বুঝতে পেরেছো কিটা? হ্যাঁ, যদি তুমি না দাও তাহলে ওইটাই কি হিসেবে হবে, যদি তুমি কি দাও দিতেই পারো, কোনো সমস্যা নেই। ঠিক আছে, আচ্ছা এখানে আমি একরকম ভাবে দেখালাম, এটাকে আমি একটু কনসোল না কমেন্ট করে দিলাম। আমি আরেকটা প্রসেসে দেখাচ্ছি। হ্যাঁ, আরেকটা প্রসেস কি, প্রসেস হচ্ছে আইডি নয়, প্রতিটা ইনপুট ট্যাগের নেম অ্যাট্রিবিউটস কে ব্যবহার করব। প্রতিটা ইনপুট দেখি উপরে কি ইনপুট আছে, আচ্ছা এই লাস্ট প্রথম ফার্স্ট ইনপুট, এটা এই ইনপুটের নেম আছে, নেম নেই, আমি একটা নেম অ্যাট্রিবিউটস নিচ্ছি। ঠিক আছে, নেম, যার নাম কি নামই রাখছি। ঠিক আছে, তুমি অন্য কিছু রাখতে পারো, কোনো সমস্যা নেই। এটাকে দিয়ে টার্গেট করব আমরা। হ্যাঁ, নেম অ্যাট্রিবিউটস এর যে ভ্যালু, এটা দিয়ে টার্গেট করব। এটা সবথেকে বেশি ব্যবহার হয়, এখানেও আমরা ব্যবহার করতে পারছি। আর পিএইচপি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ জানো তো, পিএইচপি, হ্যাঁ লারাভেল, সেখানে কিন্তু আমাদের এই নেম অ্যাট্রিবিউটস এর ভ্যালু দিয়ে কিন্তু ডাটাকে গেট করতে হয়, আইডি দিয়ে হবে। হ্যাঁ, যদি যে কোয়ারি ইউজ করি তখন আইডি দিয়ে ইউজ করতে পারবো। ঠিক আছে, যে কোয়ারি বা যদি জাভাস্ক্রিপ্ট এই সব কাজগুলো করি তখন পারবো, তা না হলে নেম র যদি করে থাকি। ঠিক আছে, তাহলে আমি প্রতিটা ইনপুট ফিল্ডের একটা করে নাম দিয়ে দিচ্ছি। নাম, এর নাম দেবো কি, নেম, ইমেল, ইএমএআইএল, ইমেল, আর একটা আছে, আর একটা এটার আছে। আচ্ছা প্রথমেই দিয়ে দিই, হ্যাঁ যেখানে খুশি তো তুমি দিতে পারো, তাই না? এর নাম পাসওয়ার্ড। এতদূর ক্লিয়ার? প্রতিটা ফিল্ডের কি নেম দিয়ে দিলাম। যদি তোমার সিলেক্ট ফিল্ড থাকতো তাহলে তারও একটা নাম দিতে, তাই না? যেমন একটু আগেই দেখালাম, সার্চ ফিল্টার করা, না ফিল্টার করা। এবার আমরা এখানে কিভাবে গেট করব, আমি নিচে দেখাই। আচ্ছা এটাকে নিচে নামিয়ে দিই, তাহলে আমরা এই ই দিয়ে টার্গেট করব। আগে কি আইডি দিয়ে করেছিলাম, তাই না, ভ্যালু পেয়েছিলাম। এবার কি একইভাবে আমি এইগুলোই নেব, তো কপি পেস্ট করলাম, তাহলে ই ডট টার্গেট ডট নেম ডট ভ্যালু। এটা ওই যখন করলাম, হ্যাঁ একটু আগেই দেখলাম আমরা ই ডট টার্গেট, বা পূর্বেও দেখেছিলাম পূর্বের ক্লাসে, ই কি ইভেন্ট টার্গেট, ইভেন্ট টার্গেট কে কল করলেই আমরা কি পাবো, ইনপুট ফিল্ড পেয়ে যাব। আমি দেখিয়েছিলাম কনসোলে যে ই ডট টার্গেট কে যদি এটা নাও দিই, এটা যদি নাও দিই তাহলে আমি ইনপুট ট্যাগ কে পেয়ে যাচ্ছি, এটা দিলাম না। এখন যদি আমি কনসোল করি তাহলে আমি ইনপুট কে পাবোই পাবো, মানে ফর্ম কে পেয়ে যাব, সাবমিট তো যেহেতু ফর্ম কি পেয়ে যাব, পুরো ফর্মটা কি পাবো। দেখো আমি তোকে দেখিয়ে দিচ্ছি, কনসোল ডট লগ, তাহলে কি নেম, এর নাম নেম দিয়েছি তো, নামটা কি দেখছি, দেখো নামের ভিতরে কি পাবো, এখন নামের ভিতরে আমি এখন পুরোটা পাবো। এই দেখো, এই দেখো, আচ্ছা রিফ্রেশ করি, রিফ্রেশ, এই দেখো পাচ্ছি। তাহলে আমাকে কি করতে হবে, আমাকে নির্দিষ্ট করে বলতে হবে ই ডট টার্গেটের মধ্যে যে নাম আছে, কি নেম,
তাই তো? যে নেম অ্যাট্রিবিউট হ্যাঁ, ইমেল হলে ইমেল হবে, ইমেল হলে ইমেল হবে। এখন যদি ইমেল দেখি তাহলে ইমেলটাকে পাবো, দেখো কাকে পাচ্ছি, নেম ই ডট টার্গেট ইমেল। যে নামটা দিলাম সেটা না অ্যাট্রিবিউট? দাঁড়া দাঁড়া, আমি এখানে ক্লিক করি, ক্লিক করলে এই দেখো কি পাচ্ছি, ইমেল পাচ্ছি না? হ্যাঁ, কিন্তু যে নামটা দিলাম সেটা? হ্যাঁ, যে নামটা দিলাম। আচ্ছা তোমাকে আরেকটু ভালো করে বোঝাই, চলো আমি ইমেলটা কেটে দিই, কেটে দিলাম। তাহলে ই ডট টার্গেটের মধ্যে কাকে পাবো, না পুরো ফর্মটাকে পাবো। দেখো এখানে এটা কেটে দিলাম, হ্যাঁ মানে ডিলিট করলাম, আমি এখানে ক্লিক করলাম কারণ ইভেন্ট সাবমিট ইভেন্ট আছে না। দেখো কাকে পাচ্ছি এখানে, পুরো ফর্মটাকে পাচ্ছি না, পুরো ফর্মকে পাচ্ছি তো, দেখো ফর্মের সমস্ত কিছু পাচ্ছি, সমস্ত ইনপুট টাইপকে পাচ্ছি। এবার আমাকে নির্দিষ্ট করে বলতে হবে না, নির্দিষ্ট করে আমাকে বলতে হবে না যে ওই ফর্মের কোন ফিল্ডকে নেব, কোন ফিল্ডের ডাটা এখানে জমা হবে, তাই তো নাকি? তাহলে কি নাম দিয়েছি নেম, নেম অ্যাট্রিবিউটস এর ভ্যালুও দিয়েছি নেম, ওটাই বলছি ওই ভ্যালুটাই লিখছি আমি, ভ্যালুটাই লিখতে হবে কারণ সবার তো নেম অ্যাট্রিবিউটস, ভ্যালু কি নেম। এবার যদি আমি টার্গেট করি মানে সাবমিটে ক্লিক করি, এখানে দেখো এই ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করি, তাহলে কি আসছে, কি আসছে, এটা নেম, নেম ইনপুট ফিল্ডটা পাচ্ছি না, পাচ্ছি না। এবার কি এর ভ্যালুটা দেব না, ডট ভ্যালু, দেখো ভেঙে ভেঙে বলছি, তাহলে কি আসবে এর মধ্যে, ভ্যালু আসবে না, দেখো কিছুই নেই, ব্ল্যাঙ্ক, কারণ ভ্যালু কিছু লিখিনি। দেখো কিছু লিখলাম, এই দেখো আসছে, ক্লিয়ার? তাহলে এটাকে কপি করে নি, এখানে কি হবে, এটা কি হবে ইমেল, এর নাম কি দিয়েছে, নেম অ্যাট্রিবিউটস এর ভ্যালু পাসওয়ার্ড, তাহলে এদের নাম আলাদা হবে তো, আমি যে নাম দিতে চাই সেই নাম দেবো, আমি একই নাম রাখতে চাইছি, ঠিক আছে, ইমেল, আর এর নাম কি পাসওয়ার্ড। এখন অবজেক্ট তৈরি করতে পারি, পারি তো, তাহলে কনস্ট সিএনএসটি কনস্ট ডাটা নাম দিলাম, হ্যাঁ, বা ইউজার ইনফো নাম দিতে পারি, ইউজার আইএনএফও ইনফো, যেটা খুশি নাম দিতে পারি। অবজেক্ট তৈরি করবো মানে অবজেক্ট, অ্যারে হলে অ্যারে তৈরি, অ্যারে সিম্বল দিতাম। আচ্ছা এরপর কি নেম ডট এই কমা ইমেল কমা পাসওয়ার্ড। এবার যদি আমি ইউজার ইনফো, এটা এখন একটা অবজেক্ট, এবার যদি আমি কনসোল করি তাহলে দেখো আমি এখানে নাম লিখলাম, এখানে ইমেল লিখলাম, আর এখানে 1 2 3 4 5 6 পাসওয়ার্ড লিখলাম, দেখো আসছে। দুটো প্রসেস দেখালাম ভ্যালু গেট করার, কোনো সমস্যা নেই তো? তাহলে এখন এই ডাটাকে আমি অবজেক্ট হিসেবে যেখানে খুশি পাঠাতে পারি, যে কোনো জায়গায় ব্যবহার করতে পারি, ঠিক আছে। আমি চাইলে আমার পাশে পাশে এখানে শো করাতে পারি লিস্ট হিসেবে, তাই তো নাকি? যেহেতু অবজেক্ট হিসেবে পাচ্ছি, ম্যাপ চালিয়ে দেবো, দিলেই তো পাশে যা, হ্যাঁ, আর কারণ এ তো আর রিফ্রেশ হচ্ছে না, ভ্যালু যে মুছে যাবে সেরকম কোনো গল্প নেই। আর কারণ যদি ডিফল্ট যদি আমি না বন্ধ করতাম তাহলে ও রিফ্রেশ হতো, বারবার ভ্যালু ওখানে দেখলেও পরেরটা আসলো, মুছে গেল আগেরটা। কিন্তু এখন তো আর মুছে যাওয়ার কোনো ব্যাপার নেই, কারণ পেজ রিলোডই হবে না, রিলোড হচ্ছে, রিলোডই হচ্ছে না, রিলোড বন্ধ, পাশে আমি শো করাতে পারি খুব সহজে। আচ্ছা আরেকটা বিষয় আমি একটু দেখিয়ে রাখি,